তুমুল বাকযুদ্ধে নাকাল জামায়াত এবং এনসিপি। জামায়াতের দিকে যখন ৭১-এর প্রশ্ন ছুড়ছেন এনসিপির নেতারা, তখন জবাবে পাল্টা তীর এনসিপির দিকে। উভয়ের এই প্রকাশ্য দ্বন্দ্বে রাজনীতিতে নতুন সংকটে জামায়াত, আর এনসিপিতেও চলছে নানা সমীকরণ। সাদ বিন শফিকের রিপোর্ট। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানে এক কাতারে এসে আন্দোলনে নেমেছিলেন বিভিন্ন দলমত পথের মানুষ। তবে ক্রেডিট নেয়ার প্রতিযোগিতা অনেকটাই বিভক্ত করে সেই ঐক্যকে। সেই সাথে আত্মপ্রকাশ ঘটে ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির। তবে শুরু থেকেই প্রত্যক্ষ পরোক্ষভাবে এনসিপির প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়ে আসছে জামাত শিবির ও ইসলামপন্থীদের অনেকে। সর্বশেষ আওয়ামী লীগ নিষিদ্ধের চূড়ান্ত আন্দোলনেও যুগপৎ উপস্থিতি দেখা গেছে তাদের। কিন্তু এই আন্দোলনের ফসল ঘরে ওঠার ২৪ ঘন্টার মধ্যেই দেখা দেয় বিরোধ, যার নেপথ্যে জামাতের দলীয় ও বিতর্কিত স্লোগান। বিশেষ করে উপদেষ্টা মাহফুজ আলমের স্ট্যাটাসের পর এনসিপি ও জামায়াতের মধ্যে চলছে কথার লড়াই। এই আন্দোলনে জামাতের শিবিরের কি অবদান উনি কি জানেন না? তখন কি প্রশ্ন রেজ করছিলেন? এই যে গত পরশু তার আগের ২-৩ দিন যে আন্দোলন হলো, জামাত শিবির সেখানে ছিল না? তো আগে প্রশ্নটা তুলতেন, প্রশ্নটা বিজয় হওয়ার পরে কেন? ব্যাপারটা তো এমন না যে ইস্যুটা আমার, আপনি এসে আমাকে হেল্প করেছেন। স্বৈরাচার বিরোধিতা কি আপনার ইস্যু না? আওয়ামী লীগকে ব্যান করতে হবে, এটা কি আপনার ইস্যু না? ফলে আপনি আপনার কারণে এসেছেন, আমাকে হেল্প করতে আসেন নাই। আপনার ওইটা আমি ডাক দিয়েছি, কিন্তু আপনার ইস্যু আপনি এসে দাঁড়িয়েছেন। আপনার যদি ইস্যু না হতো, শুধু আপনি এত ভালো আবার আপনি না যে আপনি আমাকে হেল্প করার জন্য আসবেন শুধু। চলমান তর্ককে জামায়াত পুরাতন কাসুন্দি ঘাটার সাথে তুলনা করলেও এনসিপি বলছে ৭১ প্রশ্নে আপোষ নয়। এটা ডিসাইডেড ম্যাটার। এগুলো টেনে আনার অর্থ হলো আওয়ামী বয়ানকে টেনে আনা। এটা উনি বুঝে বলছেন না বুঝে বলছেন, এটা যে ওনার বিরুদ্ধেই গেল, ওনাদের দলের বিরুদ্ধেই গেল। আমরা তো পারতাম দলীয় স্লোগান দিতে, আমরা দিলাম না কেন? এনসিপি জিন্দাবাদ, এটা আমরা বলতে পারতাম বিভিন্ন স্লোগানে। আপনি একবারও দেখেছেন এরকম একটা স্লোগান এনসিপি দিয়েছে? দেয় নাই। তাহলে আপনি কেন দলীয় স্লোগান দিবেন? আপনি কেন দলীয় সঙ্গীত গাইবেন? তাহলে আপনি এটা করে তো আপনি আসলে জেন্টলসম্যান এগ্রিমেন্টটা ভঙ্গ করেছেন। তবে উদ্ভূত পরিস্থিতিতে এনসিপি মনে করে মতবিরোধ থাকলেও রাজনীতির কৌশলগত প্রয়োজনে একসাথে মাঠে নামতে তা প্রতিবন্ধকতা তৈরি করবে না। কোনো বিবেক সম্পন্ন কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষ আজকের জেনারেশন একটা ছেলে ৭১-এ গণহত্যার দায় নিয়ে কেন বেরাবে? কিন্তু এই দলে থাকলে আপনাকে এটা নিয়ে বেড়াতে হচ্ছে। ফলে দলেরই উচিত যে এটার অবস্থান পরিষ্কার করা, সেটা আমরা আমাদের জায়গা থেকে বলেছি। এর বাইরে রাজনৈতিক কৌশলগত নানা ধরনের, আমরা তো এখনও কোনো নির্বাচনী জোট কারোর সাথে করি নাই, কিন্তু রাজনৈতিক কৌশলগত আন্দোলন কেন্দ্রিক কোনো যদি মানে ঐক্যমত থাকে, সেটা নিয়ে কোনো সমস্যা হবে বলে আমার কাছে মনে হয় না। কেউ যদি মনে করেন যে আমি সব, আমরা যা বলবো তাই হবে, কোশ্চিনকালেও হবে না। তাতে যেটা দাঁড়াবে যে এর সুযোগ অন্য কেউ নিতে পারে, দেশে আবার একটা আনস্টেবল সিচুয়েশন তৈরি হতে পারে, এনার্কি ক্রিয়েট হতে পারে। যার যার আদর্শিক অবস্থানে অনড় থাকলেও কোনো তৃতীয় পক্ষ যেন সুযোগ নিতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকার কথা বলছে দুই দলই। সাদ বিন শফিক, চ্যানেল 24, ঢাকা।